This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গতকাল আমরা যেটা দেখেছিলাম যে কোর কমিটির ওপরেই আস্থা দলের তরফ থেকে ভারসাম্যের একটা জায়গা, কিন্তু ইতিমধ্যেই যে বক্তব্য চলে এলো কাজল শেখের, সেই জায়গায় কোথাও কি মনে হচ্ছে না সংঘাত? দেখুন, বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের সংঘাত নতুন নয়, পুরনো বিষয়। কিন্তু বীরভূমের রাজনীতি যেভাবে স্ট্রাকচার্ড হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গুরুত্ব দেন, সেজন্য অনুব্রত আর কাজল শেখের তুলনাটা কলকাতার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেশ পালের সঙ্গে মধ্যে তুলনার মতো। দুজনেই যুব সভাপতি হয়েছিলেন। তো দেখুন, কাজল শেখ জেলা সভাধিপতি হতে পারেন, কিন্তু তিনি কোর কমিটির সদস্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। ইভেন আমি জানি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছিলেন, তাকে ধর্ণা মঞ্চ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে দেননি। ফলে অনুব্রত মণ্ডলই বীরভূমে তৃণমূলের নেতা। ফলে সেই রাজনৈতিক ইকুয়েশনটা হিসেব করেই সবাইকে চলতে হবে। কাজল কি বললেন আমার মনে হয় না খুব পার্টিনেন্ট, তাতে কাজলের বরঞ্চ সমস্যা হবে। বিজেপি সিপিএমের জন্য যেটা টেনশানে, দেখুন ওনারা অনুব্রতকে অ্যাটাক করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, বাট মানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েও তৃণমূলই বীরভূমে সব সিটে জিতেছে। তো এখানে যদি সিপিএমের সাথে বিজেপির লড়াইটা দ্বিতীয় না তৃতীয় কে হবে সেটা নিয়ে যদি থাকে, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে যে পলিটিক্যালি আগে তো তৃণমূলকে চ্যালেঞ্জের জায়গায় যেতে হবে। দুর্ভাগ্যক্রমে আমাদের রাজ্যে অন্তত লাস্ট বিধানসভা এবং লাস্ট লোকসভা, যেহেতু দুটোই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, বীরভূমে বিরোধীরা তৃণমূলকে চ্যালেঞ্জের জায়গায় নেই। তার মধ্যে 2021-এর ইলেকশনটা অনুব্রতর উপস্থিতিতে হয়েছে, 2024-এর ইলেকশনটা অনুব্রতর অনুপস্থিতিতে হয়েছে, তাতেও হয়নি। সো তাহলে আমাদের ধরে নিতে হবে যে বীরভূমে তৃণমূলের প্রভাব আছে। আপনি যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু ইস্যু হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এরা বেল পাচ্ছে, তাহলে তো আপনি আদালতকে অস্বীকার করছেন। আপনারাই আদালতের কাছে গেছেন, আপনারাই আদালতের নির্দেশে তদন্ত হয়েছে, সেই আদালত ছাড় দিচ্ছে, আপনি কি করবেন? এবং শুধু ছাড় দিচ্ছে না তো, এটা তো শুধু তৃণমূলের নেতা নেত্রীরা ছাড় পাচ্ছে তা না, তাহলে তো সিপিএমকে বলতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াকে ছেড়ে দেওয়াটা ভুল, বা হেমন্ত সোরেনকে ছেড়ে দেওয়াটা ভুল, সেটা কি সিপিএম বলতে পারবে? সো পলিটিক্যালি তাদের প্রথম বুঝতে হবে যে তারা যদি পশ্চিমবঙ্গে ইডি সিবিআইকে সাপোর্ট করে, তাহলে তাদেরকে বিজেপির বি টিম হিসেবে দেখা হবে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট ফর দেম। অ্যান্ড লেফট অলরেডি তাদের মার্জিনালাইজড হয়ে আছে। তো তাহলে পলিটিক্যালি তৃণমূল তো অ্যাডভান্টেজ জায়গায় চলে যাবে যদি সিপিএমকে বিজেপির বি টিম হয়ে যেতে হয়। দ্যাটস ভেরি ডিফিকাল্ট ফর দেম। এক লাইনে শঙ্কর, আমি শুধু একটাই লাইন বলতে চাই যে দেখুন, আদালত কাউকে বেল দিচ্ছে, তার দায় তো ভারতীয় জনতা পার্টির উপর না। আমি একটা কথা বলবো, তো ভারতীয় জনতা পার্টি তার কোনো দায় নেই ভাই। আর আপনারা তো অ্যাডভোকেট হচ্ছে হিসেবে কোর্টে অ্যাপিয়ার করেন, তাহলে আপনারা নিশ্চয়ই তৃণমূলের সাথে সেটিংয়ে আছেন। সিপিএম আর তৃণমূলের এমন সেটিং যে লাস্ট মোমেন্টে গিয়ে আপনাদের উকিল বাবুরা চুপ করে যান। সিপিএম এর অভিযোগ বিজেপি আর তৃণমূলের সেটিং নিয়ে, সেটিং এর উপর থেকে বিজেপি পাল্টা অভিযোগ। সংক্ষেপে বলছি, যে প্রসঙ্গটা উঠলো যে আদালতের নির্দেশে জামিন হচ্ছে, আমি যদি জামিনকে সাইড করে আমি একটা ছোট্ট কথা বলছি, কারোর কাছে উত্তর থাকলে উত্তর দিক। আজকে 10 বছর 12 বছর হয়ে গেল, সারদা রোজ ভ্যালির তদন্তটা কি হলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।